আকাশটা আজ অদ্ভুত রকমের নীল, যেন সে নিজেই তার পুরনো কষ্টগুলো ধুয়ে ফেলেছে। মেঘগুলো ভাসছে অলস, ঠিক যেমন করে আয়েশা ভাসে রিফাতের চোখে। তুমি জানো রিফাত, কখনো কখনো মনটা চায় এমন একটা জায়গায় পালিয়ে যেতে, যেখানে কেউ চিনবে না, শুধু আমরা থাকব। আয়েশার গলা কাঁপছিল, হাওয়া যেন কথা শুনছিল তার। তুমি পালাতে চাও, আর আমি তো খুঁজছি সেই জায়গাটাকেই, যেখানে তুমি থাকবে। রিফাতের কণ্ঠে কেমন একটা স্থিরতা। ঢাকার পুরান শহরের গলির মধ্যে একটা ছোট্ট কাঠের জানালার পাশে বসেছিল তারা। পুরনো ফটোগ্রাফের মতো স্মৃতিরা সাজানো ছিল চারপাশে, এক কাপ চা, নরম আলো, আর সেই নিঃশব্দতা যা কেবল গভীর ভালোবাসার মাঝখানেই টিকে থাকে। তুমি কি মনে করো মানুষ সত্যি সত্যি কাউকে সারা জীবন ভালোবাসতে পারে? সেই মানুষটার মুখ যদি এই জানালার আলোয় দেখো প্রতিদিন, তাহলে পারে। আয়েশার চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু তাতে জল ছিল না, ছিল একটি শূন্যতা যা শুধু ভালোবাসা দিয়েই ভরানো যায়। বহুদূর থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি, কেমন এক ধর্মীয় পরিপূর্ণতা এনে দিয়েছিল সেই মুহূর্তকে। হঠাৎ জানালার বাইরে থেকে ছুটে এল একটা কাগজের উড়োজাহাজ। আয়েশা সেটা খুলে দেখল। পিছনে ফিরে তাকিও না। সামনে হাঁটলে নতুন গল্প তৈরি হবে। একজন অচেনা। রিফাত এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর জিজ্ঞেস করল, তুমি কি মনে করো এটা আমাদের জন্য লেখা? হয়তো, বা হয়তো আমাদের মতো কারো জন্য, যে পথ হারিয়ে ফেলেছে ভালোবাসার খোঁজে। একটা নীল কাঁথার নিচে তারা পাশাপাশি বসে রইল, গল্পের মতোই নীরব। তাদের নীরবতা বলছিল, তারা ভাঙতে চায় না কিছু, শুধু পেতে চায় একটা সময় যেখানে প্রশ্নের উত্তর নাই, কিন্তু অনুভূতি থাকে। রাতটা আস্তে আস্তে নেমে আসছিল, জোনাকিগুলো উড়ে বেড়াচ্ছিল যেন তারা লিখছে কোনো চিঠি আকাশে। তুমি কি জানো আয়েশা, কল্পনায় আমি তোমাকে যতবার হারিয়েছি, ততবার বাস্তবে ফিরে পেয়েছি। তাহলে আমাকে হারাতে থেকো, আমি ফিরতেই থাকব। একটা ট্রেনের হুইসেল ভেসে এলো দূর থেকে। ট্রেন? তারা তো কোথাও যাচ্ছিল না, বা হয়তো যাচ্ছিল। জানালার কাঁচে জল জমেছে হঠাৎ করেই। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ যেন রাগ করেছে, বা হয়তো কাঁদছে, কোন পুরনো স্মৃতি মনে পড়ে। আয়েশা ধীরে ধীরে উঠে জানালাটা খুলে দিল। ঠান্ডা বাতাস এক ঝটকায় ভেতরে ঢুকে পড়ল। সেই সঙ্গে ভেসে এলো ট্রেনের হুইসেল, এবার একটু কাছ থেকে। রিফাত, তুমি কি জানো এই শহরে আমার সবচেয়ে পছন্দের শব্দ কি? কি? ট্রেনের হুইসেল। এটা যেন সব সময় বলে, চলো বেরিয়ে পড়ি। রিফাত তাকিয়ে থাকল কিছুক্ষণ, তারপর বলল, তুমি জানো এই শব্দটা আমাকে সব সময় মনে করিয়ে দেয় কারো চলে যাওয়া। কে যেন কোথাও হারিয়ে যাচ্ছে চিরতরে। আয়েশা হেসে ফেল হালকা করে। তুমি সব কিছুর মধ্যে দুঃখ খুঁজে পাও কেমন করে? কারণ দুঃখের মাঝেই সবচেয়ে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। ঠিক যেমন বৃষ্টির মধ্যেও রোদ খুঁজতে হয়। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাঁচে টুপটাপ শব্দ করছিল, যেন কারো অস্ফুট কান্না। হঠাৎ আয়েশার ফোনটা বাজল। একটা অজানা নাম্বার। হ্যালো? ওপাশ থেকে কণ্ঠটা কেমন রহস্যময়। তুমি আয়েশা? জি। আপনি কে? আমি সেই মানুষটা, যে কাগজের উড়োজাহাজ পাঠিয়েছিল। রিফাত অবাক হয়ে তাকিয়ে আছে আয়েশার দিকে। কণ্ঠটা কিভাবে পেল তার নাম্বার? তুমি আমাদের খোঁজ করছো? আয়েশা জিজ্ঞেস করল। তোমাদের খোঁজ না, তোমাদের গল্পের। এই শহরের অলিগলিতে ভেসে বেড়ানো অসমাপ্ত গল্প খুঁজি আমি। তোমরা কি শেষ হতে চাও? রিফাত আয়েশার হাত চেপে ধরল। তার চোখে ছিল আতঙ্ক আর উত্তেজনার মিশ্রণ। তুমি কে? এই প্রশ্নটা কি কখনো করেছিলে আকাশকে, যখন সে হঠাৎ বৃষ্টি নামে? ফোনটা কেটে গেল। আয়েশা আর রিফাত কিছুক্ষণের জন্য নিশ্চুপ। বাতাসের শব্দটা যেন বেড়ে গেছে। রিফাত, যদি আমরা কেউ না থাকি একদিন, কেউ কি আমাদের গল্প বলবে? বলবে, যদি আমরা তাকে গল্প বানিয়ে যাই। তাদের চারপাশে যেন অদৃশ্য কেউ বসে লিখছে,
একটা গল্প যার শেষ নেই, যার শুরু কোথা থেকে তাও পরিষ্কার নয়। হঠাৎ বাইরে একটা ছায়ামূর্তি দেখা গেল, ছাতার নিচে দাঁড়িয়ে আছে। কে সে? ছায়ামূর্তিটা একদৃষ্টিতে তাকিয়ে আছে তাদের জানালার দিকে। ছাতার নিচে মুখ ঢাকা, কিন্তু চোখ, সেগুলো যেন ঝড়ের আগের নিস্তব্ধতা নিয়ে চেয়ে আছে। আয়েশা ধীরে ধীরে পেছনে হটে গেল। রিফাত, তুমি দেখছ? হ্যাঁ। আর আমি ভাবছি, সে যদি আমাদের গল্পের চরিত্র হয়, তাহলে সে এসেছে নতুন অধ্যায় শুরু করতে। ছায়ামূর্তিটা এগিয়ে এলো ধীরে ধীরে। প্রতি পা ফেলার শব্দ যেন সময়ের পৃষ্ঠায় কোনো প্রাচীন গানের তান বাজছে। টিক 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 কড়া নাড়ু। টুক টুক টুক। আমরা দরজা খুলব। গল্পের মাঝখানে কেউ এলে তাকে তো ঠেকানো যায় না, তাই না? রিফাত দরজা খুলল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা ধীরে ধীরে মুখ থেকে ছাতা সরিয়ে নিল। তার চোখে একরাশ ক্লান্তি। কণ্ঠে ছিল ফিসফিসে এক জিজ্ঞাসা। তোমরা কি এখনো বিশ্বাস করো ভালোবাসা হারিয়ে গেলে ফিরে আসে? আয়েশা চমকে উঠল। আপনি কে? লোকটা একটা পুরনো খাম তুলে দিল তাদের হাতে। খামের ওপর শুধু একটা শব্দ লেখা, প্রতিশ্রুতি। আয়েশা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে ছোট একটা পাণ্ডুলিপি। পৃষ্ঠার ওপর লেখা, এই গল্পটি তাদের, যারা অসমাপ্ত থেকেও শেষের আশা করে, যারা ভালোবাসার অপেক্ষায় প্রতিদিন একটা জানালায় দাঁড়িয়ে থাকে। রিফাত নিচু গলায় বলল, এই তো সেই লেখাগুলো যেগুলো আমরা আমাদের ডায়েরিতে লিখতাম। হুবহু। কে লিখেছে এগুলো? লোকটা হঠাৎ হেসে ফেলল। তার হাসিতে ছিল কান্নার মতো ভারী একটা সুর। আমি, সেই মানুষ যে হারিয়ে গিয়েছিল। এখন ফিরেছি নিজের গল্পের শেষ খুঁজতে। কিন্তু শুনেছি তোমরা শেষ চাও না। আয়েশা ধীরে ধীরে পিছিয়ে গিয়ে বলল, তাহলে আপনি আমাদের গল্পে কি খুঁজছেন? লোকটা এক পলক তাকিয়ে বলল, সত্য। কারণ সত্যই একমাত্র যা শেষ হওয়ার আগে সমস্ত মিথ্যার ওপর উঠে দাঁড়ায়। একটা বজ্রপাত হল দূরে। জানালার কাঁচ কেঁপে উঠল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আঁধারে রিফাত বলল, তাহলে আমরা কি আলো ছাড়া এগিয়ে যাব? আয়েশা উত্তর দিল, গল্পের জন্য আলো দরকার হয় না, দরকার অনুভূতির ছায়া। তারপর কেউ একজন তাদের পেছন থেকে ফিসফিস করে বলল, তবে শুরু হোক পরবর্তী অধ্যায়। কিন্তু কে বলল এই কথাটি? লোকটা এখন কোথায়? এই পাণ্ডুলিপি কি শুধু লেখা, নাকি ভবিষ্যৎ? বৃষ্টি থেমে গেছে। শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু গল্প, সে তো জেগে আছে। ভোর হয়ে গেছে। জানালার পাশে বসে থাকা আয়েশার চোখে ঘুম নেই, শুধু শূন্যতা। বাইরে সূর্যের আলো ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে সবুজ গাছের ডালপালা, অথচ তার ভেতরটা যেন আজও রাত্রির মতোই অন্ধকার। রিফাত চুপচাপ বসে আছে মেঝেতে। পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় আঁচ কেটে রাখা 3টি শব্দ তাকিয়ে আছে তার দিকে, আমি ফিরে আসব। সে কোথায় গেল? আয়েশার গলা যেন শুষ্ক পাতার মতো কাঁপছে। সে কি সত্যিই আমাদের গল্পে ছিল, নাকি আমাদেরই কোনো ভুলে জন্ম নেয়া চরিত্র? রিফাত উত্তর দেয় না। সে শুধু জানে, কিছু মানুষ গল্পে আসে, অদ্ভুত নিঃশব্দে, কোনো চিহ্ন না রেখে চলে যায়। কিন্তু তারা রেখে যায় একরাশ অনুভূতি, একদলা হাহাকার, আর অশেষ প্রশ্ন। একটা ময়লা কাগজ উড়ে এসে জানালার পাশে জমে থাকা জলে আটকে যায়। কাগজে লেখা, ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। সে কেবল রূপ বদলায়, কখনো চিঠি হয়ে, কখনো অনুপস্থিতি। আয়েশা জানালার পাশে দাঁড়িয়ে থাকা পুরনো গাছটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি জানো তো আমি আর আগের মতো থাকি না। আমি এখন অপেক্ষা করি না। আমি শুধু মনে রাখি। রিফাত উঠে এসে তার পাশে দাঁড়াল। তুমি যা হারিয়েছ আমি তা পেয়েছি। তুমি যদি নাও থেকো, আমি তোমার গল্প বয়ে নিয়ে যাব। প্রতিটি পাতায়, প্রতিটি নিঃশ্বাসে। সূর্য একটুখানি উঁকি দিল জানালার ভেতর দিয়ে।
তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকা ছায়া দুটো মিলেমিশে এক হয়ে গেল। একটা দারুণ আবেগের মুহূর্তে, একটুখানি আলোয়, আর এক সমুদ্র নীরবতায় গল্পটা থেমে থাকল। তবু মনে রেখো, কিছু ভালোবাসা থেমে থাকলেও শেষ হয় না।